বলছে আরশের এক নম্বরে ইমাম সাহেব যেটা বলছে এর মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় সবাইকে আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। শেখ হাসিনা যদি ছাত্রদের সেই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে আপোষ করতেন তাহলে তাকে বোধহয় পলায় যেতে হতো না। কি বলেন? এই ভুল করার জন্যই যখন এক দফার দাবি আসলো যে তাকে পদত্যাগ করতে হবে, তখন সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী একই সঙ্গে রাজপথে নেমে পড়ল। কারফিউ ভঙ্গে লক্ষ লক্ষ লোক সেদিন ঢাকার রাজপথে এসেছিল। এরা কি শুধুই ছাত্র ছিল? ছিল না। কাজে ছাত্রদেরকে এটা বুঝতে হবে যে এটা তাদের একার অর্জন নয় বা তাদের আন্দোলনের ফসল নয়, এটা দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল। কাজে এইগুলো ভুলে গেলে চলবে না, এবং এখনো এই ষড়যন্ত্র চলছে। তারা সরকারে থেকে রাজনৈতিক দল তৈরি করার একটা প্রচেষ্টা হচ্ছে, এটা আমরা ভালো চোখে দেখছি না। এবং যে কারণে এখন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। নির্বাচন দিলে বিএনপি জিতবে, এতে ইনশাল্লাহ জিতবে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্যই কালক্ষেপণ করা হচ্ছে বিভিন্ন অজুহাতে, সংস্কারের নামে বা এটা ওটা দিয়ে সময় ক্ষেপণ করে নির্বাচনকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে, এবং বিভিন্নভাবে বিএনপি যাতে ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের সমালোচনা করা হচ্ছে। এবং আমরাও, আমাদের কিছু নেতাকর্মী এর ফাঁদে পা দিচ্ছেন, তাদের কর্মকাণ্ডে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি কিন্তু ভালো মানুষের দল। কেন একসময় আমরা বলতাম, সবাই বলতো যে কোনো ভালো মানুষ আওয়ামী লীগে থাকতে পারে না, আর বিএনপি হচ্ছে ভালো মানুষের দল। কিন্তু এত বড় দলে কিছু খারাপ লোক অনুপ্রবেশ করতে পারে, কেননা তারা জানে যে ক্ষমতায় বিএনপি আসবে, অতএব আমরা সেখানে যাই এবং কিছু সুযোগ সুবিধা আদায় করে নেব। আমাদেরকে এখানে সাবধান থাকতে হবে, এই সমস্ত লোককে ধরিয়ে দিতে হবে। তাদের কারণে বিএনপির ক্ষতি হোক, এটা আমরা সহ্য করব না। আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমাদের সমাজের যুগের পরিবর্তন হচ্ছে, এটা ঠিক, কিন্তু ভালো মানুষের গুণ ভালো মানুষই হয়। শহীদ রাষ্ট্রপতির জীবনী আলোচনা করে দেখবেন কি ধরনের ভালো মানুষ ছিলেন। মৃত্যুর সময় তার সম্পদ কতটুকু ছিল, তার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য তিনি কাউকে চাপ দিয়েছেন কিনা, তার আপন বড় ভাইরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমরা চিন্তামই না। প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম, অ্যাকাউন্টিংয়ের প্রফেসর, তিনি যখন তার বাড়িতে গেছেন, ম্যাডাম জিয়া প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন যে ড্রাইভারকে বলো তাকে একটু স্টেশনে পৌঁছে দিয়ে আসুক। তখন তো এইরকম বাসের সুযোগ ছিল না। উনি পকেট থেকে 50 টাকা বের করে দিয়ে বলছেন যে একটা ট্যাক্সিতে যাও, এটা সরকারি গাড়ি, ব্যক্তিগত কাজে ব্যবহার হবে না। এই হচ্ছে শহীদ জিয়া, আমরা তার আদর্শ লালন করি। কিন্তু আমরা ক্ষমতায় গেলে কি করি সেটাও জবাবদিহি করতে হবে। আমি ক্ষমতায় গেলে আগে আমার ভাই বাচ্চা কোথায় কে আছে তাদের চাকরি দেবো, আমার জ্ঞাতি গোষ্ঠীকে চাকরি দেবো, সম্পদ বানাবো, মানুষের সম্পদ দখল করব। এগুলো যদি হয় তাহলে আমি বলবো যে তিনি শহীদ জিয়ার আদর্শের অনুসারী নন। আপনারা আমার উপর মন খারাপ করতে পারেন, কাজে আমাদেরকে আগে আদর্শিক অবস্থানটা শক্ত করেন, এটা অত্যন্ত লজ্জার কথা। কাজে আমাদেরকে আমাদের যে মর্যাদা সেটা আগে প্রতিষ্ঠিত করি এবং তারপরে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। অর্থাৎ তারেক রহমান সাহেবের সেই কথা যে আমরা ভালো মানুষের সন্ধান করি।